এই গ্রামের নাম কি? বল্লভপুর। বল্লভপুর। আমরা মতমত মৌসিং বৃষ্টি আমাদের কই কষ্ট করে না। তাই নাকি? হ্যাঁ, এবার বন্যা হইছে। সারা বাংলাদেশ সব জায়গা তো রাস্তাঘাট হইছে, হইলে আমরা এটা তো হইলো না আর কি। এই যে দেখেন নেতাই নদী। আসসালামু আলাইকুম চাচা। বড় গৃহস্থী বাড়ি। এই যে দেখেন গ্রামের মধ্যে দোতলা বাড়ি। অবশ্য শখ আছে, শৌখিন লোক। এই যে সামনে হচ্ছে নেতাই নদী, সেই পাগলা নেতাই, যেই নেতাই নদীতে গোসল করে আমি বড় হয়েছি। নেতাই হচ্ছে আমাদের ভালোবাসা। যারা নেতাই নদীর পাড়ের মানুষ, তাদের জন্য নেতাই হচ্ছে ভালোবাসা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আমি এখন আছি বল্লভপুর গ্রামে, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বল্লভপুর গ্রাম। এই গ্রামের রাস্তাঘাট এত খারাপ, খুবই বেকওয়ার্ড রাস্তাঘাট। এই যে দেখেন রাস্তা, চিপা একটা আইলের মতো রাস্তা। মানুষজন কত কষ্ট করে বসবাস করে। আর এই গ্রামটা হচ্ছে নেতাই নদীর পার ঘেঁষে গ্রাম। এই সাইডে হচ্ছে, বাম সাইডে হচ্ছে নেতাই নদী, একবারে নেতাই নদীর পার ঘেঁষে। আর যে রাস্তাটা দিয়ে আমি এখন যাইতেছি, এই রাস্তাটা হচ্ছে নেতাই নদীর পার ঘেঁষে রাস্তা। এই যে আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখেন নেতাই নদী, ওই যে সামনে পুরাটাই হচ্ছে নেতাই নদীর পার ঘেঁষে ঘেঁষে রাস্তাটা। আমি অনেকক্ষণ যাবত হচ্ছে এদিক দিয়ে ঘুরতেছি। আর মানুষ হচ্ছে যেখানেই বসবাস করে, সে কিন্তু ওই জায়গা থেকে লড়তে রাজি না। এই যে কত বেকওয়ার্ড প্লেস, এরপরেও মানুষ এখানে স্বাচ্ছন্দ্যে বসবাস করতেছে। আমি সামনে দেখলাম একটা বিল্ডিং করতেছে, অনেক সুন্দর করে, দোতলা বিল্ডিং। এই বেকওয়ার্ড প্লেসই আসলে যে যে জায়গায় থেকে অভ্যস্ত, তার সেখানেই ভালো লাগে। এই যে দেখেন রাস্তা, একদিন হবে হয়তো বা, কিন্তু শুধু বাইক নিয়ে যাওয়া যাবে, রিক্সা নিয়েও যাওয়া যাবে না, এরকম একটা রাস্তা। এই রাস্তার মধ্যে রিক্সাও চলবে না। রাস্তার খুবই বেহাল দশা। অবশ্য এই দেখাও যাইতেছে যে এক পায়ে হাঁটার রাস্তা, মানে দু পায়ে দিয়ে হাঁটতে যাওয়ার রাস্তা দেখাও যাইতেছে, এরকম অবস্থা। সামনে কয়জন লোক বয়ে রয়েছে, একটু কথা কয়ে দিই। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালোই। আপনার নাম কি? আমার নাম সিরাজ মিয়া। এই গ্রামের নাম কি? বল্লভপুর। বল্লভপুর। আপনারা এই রাস্তা কি রিক্সা চলে? না, কোনো কিছুই চলে না। তাই আপনারা মোটরসাইকেল, আপনারা আনিগনি করেন কিবা? এই ভাই কষ্ট আচ্ছা। করে। আচ্ছা, হ্যাঁ। বর্ষাকালে কি নেতায়ের পানি ওঠে নাকি? পুরে বাড়ি ঘর ধর পানি উঠে রে। এর সামনেতে ভেঙে গেছি না, ওই যে গঙ্গা বান্ধা হয়েছে, আমরাই বানছি করবাম। ও, এই পুরা এরিয়াটাই কি বল্লভপুর গ্রাম? বল্লভপুর, হ্যাঁ। তা রাস্তাঘাট এটা হচ্ছে একেবারে পশ্চিম বল্লভপুর এটা এলাকা। ও, খুব কষ্ট করে, কষ্ট মানে এই বাড়ি ঘর ধর তাও না, বর্ষাকালে খুব কষ্ট করে চলে। আমরা মতমত মৌসিং বৃষ্টি আমাদের কই কষ্ট করে না। তাই নাকি? হ্যাঁ, এবার বন্যা হইছে। সারা বাংলাদেশ সব জায়গা তো রাস্তাঘাট হইছে, হইলে আমরা এটা তো হইলো না আর কি। আমরা এটা মানুষ নাই, দেহ হইয়া নাই। এই বল্লভপুর গ্রামের ঢোকার রাস্তা কি একটাই? এইটাই এই রাস্তাই? এই যে নৌকা বাড়ি আইছো, হ্যাঁ হ্যাঁ, এইটাই কি মেইন রোড? এইটাই। ও আচ্ছা ভাই। কহিনী জায়গা এটা। হিন্দার একটা আছে রাস্তা, হিন্দা আবার একটা হাতারি একটা রাস্তা আছে, এটা কি ভালো রাস্তা? এটাও ভালো, সেটাও ভালো আছে, খারাপ না। এই ব্রিজ দেওয়া ভালো লাগবে। ও, বাংতি আছে? হ্যাঁ, বাংতি বাজে ব্রিজ দেওয়া হইতেছে, ওনার যে ইয়া হইতেছে, রুবেল এক্সিস আছে, হ্যাঁ ব্রিজটা কথা শুনো তো। আচ্ছা। আমরাও চিনলাম না। এই তো কই গেল? আমার বাড়ি এদিকে, এদিকে ঘুরতাছি, দেখতাছি। বল্লভপুর গ্রামের মানুষের কষ্টের কথা কিছু শেয়ার করলাম। এই যে দেখেন রাস্তার অবস্থা। আসলে এইখানে আসলে বোঝা যায় যে 90-এর দশকের যে গ্রাম, এটার যে একটা ফিল, এই ফিলটা পাওয়া যায়। এই যে দেখেন ঘরের অবস্থা, যেমন ছনের ঘর। পাশাপাশি অবশ্য দেখেন এই সাইডে হাফ বিল্ডিং ঘর, ওই সাইডে ভাঙ্গা ছনের ঘর। এইদিকেও হাফ বিল্ডিং ঘর হইতেছে।
বল্লভপুর গ্রামে ঘুরতেছি। আসলে যেই গ্রামে ঘুরে যা দেখা যায় তাই তো তুলে ধরা হয়, আর বাহিরে কিছু না। ও মা গো, ভালো আছেন? দোকান কি চলে এখানে? এনকি বাজারও জমে না, খালি দোকান? আপনার রাস্তার যে অবস্থা, পরে মানুষজন আনিগুনি কেমনে করে? শুধু মোটর সাইকেল দিয়ে আনিগুনি করে নাকি? সাইকেল মোটর সাইকেল না? ও, এটা তো বল্লভপুর গ্রাম না? ও, যে অবস্থা দেখলাম রাস্তার, খুব খারাপ অবস্থা। এই যে দেখেন ঘর, এগুলো হচ্ছে কম্বল দিয়ে তৈরি ঘর। নদীর পাড় দিয়ে রাস্তা, পুরা রাস্তাটাই হচ্ছে নদীর পাড় দিয়ে। এটা হচ্ছে একটা পাহাড়ি অঞ্চল, দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের একদম বাংলাদেশের যে শেষ প্রান্তের গ্রামগুলো আছে এগুলোর মধ্যে একটা বড়ই গাছ, অনেক বড় বড় 2-3টা বড়ই গাছ। এই যে সামনে একটা দেখা যাইতেছে গরু বান্ধা রাখছে, আবার ট্রাক্টর, মেশিন, চাউল বাঙ্গানির বড় গৃহস্থী বাড়ি। এবার রাস্তার যে হাল, তো বিদ্যুৎ আসছে, এটা ঠিক আছে, বিদ্যুৎ ব্যবস্থা আছে। আসসালামু আলাইকুম চাচা, এই দোকান কার? আপনার? আপনার দোকান? দোকান চলে? আপনার নাম কি? ওই দোকান কি অনেক পুরানা দোকান? ও, নদীর পানি উঠে নাকি আপনার? ও, সেই পারের গ্রামটার নাম কি? ভালুকাপাড়া না? আর এটা হচ্ছে বল্লভপুর, ভালুকাপাড়া। আব্দুল মান্নান, কৃষি অফিসার। কৃষি অফিসার। জায়গা এই যে দেখেন, ঘুরতেছি বল্লভপুর গ্রামে। অনেকে অবশ্য রিকোয়েস্ট করছিলেন বল্লভপুর গ্রামের ভিডিও দেওয়ার জন্য, তাদের রিকোয়েস্টের কারণেই বল্লভপুর গ্রামে আসা। আর আমার আরেকটা প্ল্যান হচ্ছে ধোবাউড়া উপজেলার যতগুলা গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে আমি ঘুরব। কোন গ্রামের কি অবস্থা, রাস্তাঘাট, বাড়িঘর দর সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে গ্রাম মানে হচ্ছে সুন্দর, গ্রামের পরিবেশ অসাধারণ সুন্দর। এই যে একটা রাস্তা, আমরা যারা শহরে থাকি, ভালো ঘর, ভালো বাথরুম, বাইকে চড়ি, ভালো রাস্তা, ঘর থেকে বের হয়ে বাসে উঠতে পারি, তারা আসলে এই জায়গাগুলোতে ভ্রমণ করা দরকার। ভ্রমণ করলে বুঝতে পারবে যে মানুষজন কত কষ্টেও থাকে। এই সামনে একটা সিনারি, ওয়াও মাশাআল্লাহ। এই যে দেখেন কত সুন্দর একটা সিনারি, মেঘালয়ের গারো পাহাড় দেখা যাচ্ছে, সবুজ ধান ক্ষেত, গ্রামের বাড়িঘরগুলা কত সুন্দর লাগতেছে। এটাই তো গ্রামের সৌন্দর্য। সামনে হচ্ছে শীতকাল চলে আসতেছে, শীতকাল আর বেশি দিন নাই, কিন্তু গরম কমতেছে না।
এখন ভালোই গরম লাগতেছে, টেম্পারেচার ভালোই। এই রাস্তার মধ্যে গরু শুয়ে রয়েছে। এই গ্রামের রাস্তার মধ্যে সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে গরু, আর গরু হচ্ছে গ্রামের মানুষের ব্যাংক। এই রাস্তাতে মনে হয় প্রধান বাহন হচ্ছে মোটরসাইকেল। এই যে একজন মোটরসাইকেল নিয়ে যাইতেছে, এই জন্য বললাম যে এই রাস্তাতে প্রধান বাহন মোটরসাইকেল। এই যে এই বাড়িঘরগুলা নদীর উপরে সরাসরি। কেউ যদি 90-এর দশকের গ্রাম দেখতে চান তাহলে বল্লভপুরে চলে যান। এখানে যে রাস্তাঘাট 90-এর দশকে গ্রামের রাস্তাঘাট যেমন ছিল এরকম রাস্তাঘাট। আসলে সবাই বলে দেশ উন্নত হয়ে গেছে, উন্নত হয়ে গেছে। যারা বলেন উন্নত হয়ে গেছে তারা আসেন, আইসা দেখে যান এই রাস্তাঘাটগুলো। এই যে দেখেন গ্রামের মধ্যে দোতলা বাড়ি। ওনার অবশ্য শখ আছে, শৌখিন লোক। আমারও শখ আছে গ্রামের মধ্যে এরকম একটা দোতলা বাড়ি করার। অনেক সুন্দর বাড়ি করতেছে। এই বাড়ির জালনা দিয়ে হচ্ছে মেঘালয়ের পাহাড় দেখা যাবে। এর চেয়ে আর সৌন্দর্য কি আছে? যে রাস্তাতে চলাচল করতেছি এই রাস্তা দিয়ে রাত্রেবেলা যারা চলাচল করে, যখন অন্ধকার হয়ে যায় কেমন লাগবে? দিনের বেলায় রাস্তায় মানুষজন নাই, নীরব। আর রাত্রেবেলা যখন চলাচল করবে তখন কি অবস্থা? এই সামনে হচ্ছে নেতাই নদী, সেই পাগলা নেতাই। যেই নেতাই নদীতে গোসল করে আমি বড় হয়েছি। নেতাই হচ্ছে আমাদের ভালোবাসা। যারা নেতাই নদীর পাড়ের মানুষ তাদের জন্য নেতাই হচ্ছে ভালোবাসা। এই গ্রামের নাম কি? বল্লভপুর। আর কোন পর্যন্ত বল্লভপুর? শেষ পরে কি কালিকাবাড়ি? এখান থেকে কালিকাবাড়ি শুরু, ওই পর্যন্ত বল্লভপুর শেষ।